আরো একবার আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা আমাদের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ প্রত্যেকে আন্তরিক ভালোবাসার মানুষ শ্রী শ্রী সুজিত ঘোষ মহাশয় পৌরমাতা শ্রীমতী রত্না भद्रं कर्णेभिः शृण्वाम देवः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्त्रीरङ्गैस्तुष्टुवांशस्तनुभिः प्यसीम देवं यदायुः सं नो मित्रः सं वर्णः सं नो भवत्तर्यमा सं नो इन्द्रो बृहस्पतिः सं नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि हृदं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु आवातु मामावतु भक्तारम् आवातु भक्तारम् ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय आविराविर्मयेधे ॐ स्वस्ति न इन्द्रो वृद्धश्रवः स्वस्ति नः पूषा विश्ववेदः स्वस्ति नस्ताक्ष अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पति ददातु ॐ
मेघाङ्गीं विगतं वदां शवशिवारूढां त्रिनेत्रां परां कर्णालम्बेन्द्रमुण्डयुग्मभयदां मुण्डस्रजां भीषणां वामाधूर्धकरम्बुजे नरशिरः खड्गं च सव्येतरे दानाभीतिविमुक्तकेशनिचयां वन्दे सदा कालिकाम् ॐ करालवदनां घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां शब्दश्चिन्नशिरखड्ग बाबाधूर्धकरां भुजां अभयं वरदं चैव दक्षिणोर्ध्वपाणिकां महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमुण्डादि गलद्रुधिरचर्चितां कर्णावतं शतानीत शवयुग्म भयानकां घोरदंष्टां करालास्यां पीनोन्नतपयोधरां समानाङ्गरसङ्घातै कृतकाञ्चिंहसन्मुखीं सृक्कद्दयगलद्रक्त धाराविस्फुरिताननां घोररावां महारौद्रीं श्मशानालयवासिनीं मालार्कमण्डलाकार लोचनत्वीकयामितां दङ्गुरां दक्षिणं व्यापी मण्डालम्बिकचोचयां सबरूपमहादेव हृदयोपरि संस्थितां शिवाभिर्घोररावाभिः चतुर्दिक्षु समन्वितां महाकालनिशसमं विपरीतरथाकुलां सुखन्वसन्नवदनां स्मेरानवसरोरुहाम् एवं सञ्चिन्तयत् कालीं श्मशानालयवासिनीम्। আমরা আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুজিত বসু মহাশয়কে আমাদের পৌরমাতা শ্রীমতী রত্না ভৌমিক মহাশয়া পৌরমাতা শ্রীমতী রত্না ভৌমিক মহাশয় এবং আমাদের বিশেষ কাছের মানুষ প্রিয় মানুষ সুপ্রিয় চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় পরিয়ে দিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করে অভিনন্দন জানাবে সুপ্রভা সিনহা। এবারে আমাদের মাননীয় অতিথি বর্গকে ব্যাচ করিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেবে। ব্যাচ করিয়ে এবং বিশেষ সম্মানর্ঘ দিয়ে বরণ করে দেবেন আমাদের সাথী সদস্যরা। আমরা আমাদের অতিথিদের হাতে শতাব্দী প্রাচীন নৈহাটি স্থিত বড়মান যে পুষ্টি পাথরের মন্দির তার প্রতিকৃতি গত বছর পুরনো যে বড়মান নৈহাটির বড়মান জাগ্রত নৈহাটির বড়মান যে মন্দির এবং তার প্রতিকৃতি আমাদের অতিথিদের সকলে ভালো লাগে।
সব থেকে প্রিয় কাছের মানুষ মাননীয় সুজিত বোস 41 নম্বর ওয়ার্ডে সমস্ত ব্লকে যখন সবাই সুজিতদাকে ভালোবাসে, আমি সেইখান থেকে বলছি, প্রথমে আমাদের সুজিতদাকে বলছি, সুজিতদা আমাদের এসি ব্লকে সবার জন্য কিছু বলবে। নমস্কার। প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা। অনেক গুরুজন আমার সামনে বসে আছেন, তাদেরকে বিজয় প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটুক আপনাদের। দুর্গা পুজো খুব এবারে খুব ভালো গেছে। এত ওয়েদার ভালো ছিল, অনেকে ভেবেছিল বৃষ্টি হবে, কিন্তু মানুষ ছুটিয়ে আনন্দ করেছে দুর্গা পুজো। কালী পুজো খুব ওয়েদার ভালো। আর যে সমস্ত আর্টিস্টদের নাম করা শিল্পী রূপঙ্কর, তারপর বিনোদ, এরা সব আমার খুব পরিচিত শিল্পী, যে কয়জনের নাম দেখলাম আমি। বিনোদ যখন প্রথম বিনোদ হয়নি তখন প্রথম গিয়েছিল আমার ওখানে। এখন বিনোদ অনেক ভালো সিঙ্গার, অনেক পুরনো সিঙ্গার বা গাইয়ে সব এখানে এসে। আর দীপঙ্কর বাবুর দারুণ স্তোত্র পাঠ করেছেন। আমি জিজ্ঞেস করছিলাম, এত ভালো উচ্চারণ, এত সুন্দর। আমার কাউন্সিলর আছে রত্না, এখানে সুপ্রিয় আছে, কুন্ডু আছে, আর ভুজু তো আছে, সুভাষ, কাঞ্চন, সবাই আছে। মহিলারাও খুব এখানে খুব অ্যাক্টিভ এবং খুব সুন্দর। আপনার ভালোভাবে ভাই 1700 নাড়ু বানিয়েছে, আমাকে শুনিয়ে লাগ। আমি তো 10টা পেলেই খুশি। ঠিক আছে, আমি বলি আপনারা ভালো থাকুন। আর দেখুন, দুর্গা পুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব, সেটার পরে ঠিক কালী পুজো। এখন একটা উৎসব, এখন ফেস্টিভ্যাল মুডে সবাই আছে। ঠিক এরপরে আমাদের ছট পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো। নভেম্বর মাসটা এইভাবেই কাটবে। তারপরে ডিসেম্বরে বড়দিন, নতুন বছর আসবে আমাদের। আমার ভালো লাগে তার কারণে এই ব্লকের পুজোগুলো এত সুন্দরভাবে ডেকোরেশন আপনারা করেন। আমার নিজেরও পুজো শেখার আছে, শিখি আমি। আমিও পুজো করি, কিন্তু আমি সবারটা একটু দেখে নগর টগর করি। এটা বুঝতে পারেন না, কিন্তু দেখে নিই সবাই কী করেছে। সেটা যেটা ভালো হয় সেটা রেখে দিই। আর বাইরে টাইরে গেলে ছবি টবি কিছু তুলে রেখে দিই। আমি জানি না কতজন এবারে শিবুতে গেছিলেন, ভালো লেগেছে কিনা জানি না, নিশ্চয়ই বেশ দিন ভালো লেগেছে। তোকে এখনই বলছে সামনে বছর প্ল্যান কেন, সামনে বছর প্ল্যান এত আগে ভাবি না, 6 মাস পরে ভাববো। আর ঠিক একটা ভেবে নেবো কিছু। আমি আপনাদের বলি, খুব ভালো করে পুজো করুন। এটা হচ্ছে আলোর পুজো। আর এত সুন্দর, আমি যখন ঢুকলাম, ওটা গ্রিন কি ইয়েলো আমি জানি না, ভাজিটা খুব সুন্দর। ওটাকে বলে কোল ফায়ার। কোল ফায়ার খুব ভালো। আমি তো বললাম গুলি ফুলি করবে, তারপর দেখলাম ওপরের দিকে একদম এত সুন্দর করলেন। এটা আমরা এতেও ব্যবহার করেছিলাম, ম্যারাথনে করেছিলাম। তারপরে আমার হাতে, আমি বললাম হবো না, আমি হাতে নিলে আবার ভাববে হয়তো কেউ কোথায় ছবি তুলে রাখবে, বলবে হয়তো আমি এইসব করছি। যাই হোক, খুব ভালো। আর সুন্দর পুজো, খুব ভালো পরিবেশ, ফাংশান শুনুন, ভালো করে পুজো করুন। আর আমি তো সবসময় আছি আপনাদের, এটা করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সবাই প্রণাম নেবেন, সকলকে শ্রদ্ধা। দীপঙ্কর মুখোপাধ্যায়কে বরণ করে নেবেন আমাদের ক্লাবের। আমরা এবার আমাদের মাননীয় প্রধান অতিথি শ্রী সুজিত বসু মহাশয়, মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়ের হাত ধরে হচ্ছে। আমরা এই 45তম বর্ষে প্রত্যেকের কাছে আমাদের
উদ্বোধনে এলে এই যে বাজি দিয়ে স্বাগত জানানো হলো কিরকম লাগলো এবং এই ব্লকের পুজোর দিন কিরকম লাগলো? কোল ফায়ার বলে, এটা ঠিক বাজি বলে না, কোল ফায়ার বলে। এটা বাজির মধ্যে আসে না, কিন্তু ওরা খুব ভালো করে স্বাগতটা করেছে। আর মহিলা ঢাকিয়া তো ছিল, এত সুন্দরভাবে তারা বাজিয়েছে। ওরা খুব একটা খুব দৃষ্টি সুন্দর একটা হাওয়া তারা তৈরি করে। এখানে পুজোতে এসে প্রত্যেক বছর আসেন কিরকম? আমার ভালো, আমি পুজো ভালোবাসি, আমার প্যাশন পুজো। আর এটা তো খুব ভালো পুজো করে কিছু শ্রীমতী নমনীতা কুণ্ডু, তিনি উত্তরীয় পড়িয়ে আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রখ্যাত নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে বরণ করে নেবেন। আমাদের অন্যতম সদস্যা তুলিকা সাময়িক আমাদের মধ্যে কৌশিক রায় নৈহাটির বড় মার ছবি, যে কোষ্ঠী পাথরের মূর্তি, সেটা তুলে দিচ্ছেন তার প্রতিকৃতি। এবারে দিচ্ছেন
তপেশ মজুমদার, একটা জোরে হাততালি, তপেশ মজুমদার। আমরা অনুরোধ করব আমাদের প্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে আজকের এই বিশেষ দিনে কিছু বলার জন্য। শুরুতেই সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতটা ভালোবাসা, এতটা আন্তরিকতার জন্য ভীষণ ভালো লাগছে। এবং মজা করে দাদাকে বলছিলাম আর কি যে বলবেন তো এত উপহার অপেক্ষা করছে, তাহলে অনেক আগে চলে আসতাম। বাট না, সত্যি আর একটু আগেই আসার ইচ্ছে ছিল, বাট এই উৎসবের দিনগুলো যা হয় ভীষণ ট্রাফিকের কনজেশন চলছিল আর কি। আমি যেখান দিয়ে আসলাম অনেকটা দূর থেকে, বনগাঁর দিক থেকে আসলাম, তো ওই জন্য একটু সময় লেগে গেল। থ্যাংক ইউ আমার জন্য অপেক্ষা করার জন্য, থ্যাংক ইউ সকলকে। এই যে সামনে দেখতে পাচ্ছি এটাই আমার কাছে বড় পাওনা, এবং এই ভালোবাসার টানেই এখানে ফিরে আসা। তার কারণ দাদা একটু আগেই জাস্ট রিমাইন্ড করলেন যে আমি বহু বছর আগে এখানে একবার এসেছিলাম, 3 বছর আগে। ইতিমধ্যে আমাদের জীবনে সবার প্রত্যেকের জীবনে অনেক কিছু ঘটে গেছে, এবং আমার মনে হয় সেই কারণেই এখন সেলিব্রেশনটা আরও এত সুন্দর, এত মিষ্টি। তার কারণ প্রত্যেকে যেভাবে 2020, 21, 22 খানিকটা কাটিয়েছি, সেখান থেকে মনে হয় যে একে অপরের পাশে থাকা এবং লড়াইটা একসাথে করাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলে দেখেছি। এবং সেই কারণেই আজকে এই যে এত সুন্দর করে আমরা আবার সেলিব্রেট করতে পারছি, এটাই একটা দারুণ ব্যাপার। এবং প্রত্যেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। আপনারা সকলে পাড়ার প্রত্যেকে এইভাবে একসাথে মিলেমিশে আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এবং এইভাবেই এই পাড়ার উৎসব, এই পাড়ার সব পুজো এগুলোকেও এগিয়ে নিয়ে চলুন। এবং আগামী মানে কোনো একটা দিন যেন নিশ্চয়ই আমি আবার আসার সুযোগ পাই। থ্যাংক ইউ সো মাচ। এবং সল্টলেক এসি ব্লক যুবক সংঘের সকল সদস্য এবং সদস্যা এবং যারা ভলেন্টিয়ার্স রয়েছে তাদের অনেক শুভেচ্ছা, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং এত সুন্দর অনুষ্ঠান আমি শিওর সকলের প্রচেষ্টায়, মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। থ্যাংক ইউ এই অনুষ্ঠানের একটা অংশ আমায় করে নেওয়ার জন্য, ফিরে আসার একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং 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 ভালো থাকুন। আর একটা জিনিস সেটা বলতেই হয়, সেটা হচ্ছে এত মানে সত্যি একটা অভিনব ওয়েলকাম ছিল। এবং আমার মনে হয় যে এটা মানে এই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এখন আতশবাজি যেহেতু বন্ধ হয়ে গেছে, এবং ভালোও লাগছে দেখতে যে এত দূর থেকে আসলাম, রাস্তায় কোথাও কোনো মানে একটা ছোটোখাটো লুকোনো স্টলও দেখতে পাইনি। তো সেটা একটা দারুণ ব্যাপার যে সত্যি আমরা প্রত্যেকেই সচেতনতাটা ফিল করছি, এটা যে আমরা প্রত্যেকে কতটা মানে প্রত্যেককে একটা পার্ট নিতে হবে। বাচ্চাদের নিশ্চয়ই খানিকটা মন খারাপ হয়ে যাবে, কারণ আমাদের কোথাও একটা ভীষণ রকম মানে আমাদের একটা প্র্যাকটিসের মধ্যে এসে গেছে যে একটু বাজি পোড়ানো, একটু আগুন, একটু সেলিব্রেশন। তো সেখান থেকে এত মানে সুন্দর এই যে পেপার দিয়ে এইগুলো দিয়েও এত সুন্দর করে সেলিব্রেট করা যেতে পারে আমার মনে হয়। এবং ওখানেও বাচ্চাদেরকে ইনভলভ করা হয়েছিল ওয়েলকামের মধ্যে, তো সেটা খুব সুন্দর লেগেছে। আপনাদের থেকে আরো অনেকে এরকমভাবে ইন্সপায়ার্ড হোক। এটা ভীষণ সুন্দর লাগছে সত্যি। এরকম ভাবে আমরা সেজে উঠি, আমাদের আশপাশের বাড়ি ঘর মানুষদেরকে সাজিয়ে তুলি এবং সুস্থ থাকি। এবং এইভাবে দিনে দিনে আমরা যেভাবে পরিবেশের প্রতি সচেতন হচ্ছি সেটা আরো বেশি বৃদ্ধি পাক। এবং সকলে মিলে আমরা প্রত্যেকে ভালো থাকবো এবং আমাদের আশেপাশের প্রত্যেককেও ভালো রাখবো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড। শুভ দীপাবলির, শুভ কালী পূজার অগ্রিম শুভেচ্ছা সকলকে। সকাল থেকে আমার সিনেমার গান বাজছে, এবং কি বলবো, খুব দক্ষ সিঙ্গাররা গিয়েছে। সেই সুন্দর গান শোনার পর প্লিজ আমার হেরে গলায় আর গান গাইতে বলবেন না। বাট এটা ভীষণ ক্রাইম থ্রিলার, খুব অন্যরকম আমেজের একটা সিরিজ। আমি এত সুন্দর আনন্দের উৎসবটাকে আর ওরকম একটা কি বলবো, ওরকম একটা মুডে নিয়ে যাবো না। বাট হ্যাঁ, নিশ্চয়ই থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আমাদের একটা নতুন সিরিজ ছোট লোক রিলিজ করেছে ZEE5 প্ল্যাটফর্মে, 9টা এপিসোড, এবং 9টা এপিসোডই ওখানে রয়েছে। এবং আপনাদেরকে ধন্যবাদ যে ভীষণ ভালো রিভিউ পাচ্ছে। এবং প্লিজ যারা যারা এখনো দেখেননি প্লিজ দেখবেন। এবং আগামী দিনে 24শে নভেম্বর একটা ছবি মুক্তি পেতে চলেছে যার নাম কুরবান। নতুন পরিচালকের ছবি অঙ্কুশ রয়েছে, এবং একদম অন্যরকম আমেজের একটা কাজ। একটু সিরিয়াস, একটু কি বলবো, মন ছুঁয়ে যাবে এমন কিছু সাবজেক্ট, এমন কিছু কথা বলা হয়েছে ছবিতে। সো কুরবান রিলিজ করছে 24শে নভেম্বর, প্লিজ দেখুন।
থিয়েটারে গিয়ে দেখুন, এবং তাহলে আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি আপনারা সকলে মিলে সাপোর্ট করলে, পাশে থাকলে আমরা আগামী দিনে আরো ভালো কাজ করার মোটিভেশন পাই। থ্যাংক ইউ সো মাচ এতদিন এভাবে থাকার জন্য, এতদিন এতটা ভালোবাসার জন্য, সাপোর্টের জন্য। বারবার এটা বলি যে আপনারা রয়েছেন বলেই কিন্তু আমাদের যেটুকুনি যা পরিস্থিতি সেই সব কিছু আমাদের দর্শকদের আশীর্বাদে, দর্শকদের ভালোবাসা, এইভাবেই আগামী দিনেও পাশে থাকবেন। আর ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। বৈশিষ্ট্য যে সকলে মিলে পাড়ার প্রত্যেকে মিলে সব বয়সী সদস্যরা মিলে এই পুজোটা করে, বা যে যা সেলিব্রেট করার জন্য দরকার তা নয়, আরও অনেক রকম ইনোভেটিভ এতে সেটা যেমন সেলিব্রেট করা যেতে পারে। আমরা দিওয়ালি সকলে মিলে সুস্থভাবে এনজয় করবো, সেটাও একটা ওনারা এক্সাম্পল রাখলেন। তো ভীষণ ভালো লাগছে সকলের সাথে মিলেমিশে সেলিব্রেশনটা শুরু করতে পারলাম। কলকাতা টিভির দর্শকদের কি বলবে দিওয়ালির কলকাতা টিভির দর্শকদের? অবশ্যই কলকাতা টিভির সকল দর্শকদের, ফলোয়ার্সদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দীপাবলি সকলের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, এবং প্রত্যেকে আমরা চেষ্টা করছি আমরা নিজেদের সাথে সাথে আশেপাশের মানুষদের এবং পরিবেশের প্রতি একটু সচেতন হব, সকলে মিলে ভালো থাকবো। তো সেই বিষয়ে আপনারাও একটুখানি নজর দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।